হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে এর আগেও আমরা আরো 4টি পর্বে ভিডিও করেছি। তোমরা যারা সেই 4টি পর্বের ভিডিও দেখোনি, তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বন্ধুরা, আজকে আমরা সোনারগাঁও এবং লালবাগ কেল্লা নিয়ে আলোচনা করব। তাহলে চলো, কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। সোনারগাঁও 17 শতকের। তাহলে সোনারগাঁও কোন শতকের নিদর্শন? এটি 17 শতকের একটি নিদর্শন। এটা কোথায় অবস্থিত? ঢাকার পূর্ব দিকে একটা শহর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। তাহলে ঢাকার পূর্ব দিকে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। এই নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে সোনারগাঁও অবস্থিত। তাহলে সোনারগাঁও কোথায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পূর্ব দিকের জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, এবং সেখানে যে মেঘনা নদী রয়েছে, সেই মেঘনা নদীর তীরে সোনারগাঁও অবস্থিত। মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল। তাহলে সোনারগাঁও কখন বাংলার সুলতানদের রাজধানী ছিল? মধ্যযুগে। ঈশা খাঁর পুত্র মুসা খাঁ তিনি 1610 সালে একটা কাজ করেন। তিনি তখন একটা যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সেই যুদ্ধে তিনি পরাজিত হন। তিনি পরাজিত হওয়ার পরে সোনারগাঁ এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। যেহেতু ঈশা খাঁর পুত্র মুসা খাঁ 1610 সালের যুদ্ধে হেরে যায়, তখন তিনি কি করেন? তখন তিনি সোনারগাঁ ত্যাগ করেন এবং চলে যান ঢাকায়, এবং ঢাকায় গিয়ে তিনি পুনরায় একটা রাজধানী স্থাপন করেন। আর এই 1610 সালেই কিন্তু ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়। এখন কিন্তু বর্তমানেও ঢাকায় হচ্ছে কি আমাদের বাংলাদেশের রাজধানী। সুলতানি আমলে অনেক সমাধি রয়েছে এখানে। তো সোনারগাঁ কি রয়েছে? সোনারগাঁয়ে সুলতানি আমলের অনেক সমাধি আছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। তাহলে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানামনগর গড়ে ওঠে। 19 শতকের সময় সুতা বাণিজ্য ছিল, খুব রমরমা একটা ব্যবসা ছিল। এই সুতা বাণিজ্যের জন্য এখানে পানামনগর গড়ে তোলা হয়। 1975 সালে আবার একটা ঘটনা ঘটে। এই ঘটনাটা ঘটিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাহলে তিনি কি করেছিলেন 1975 সালে? তিনি 1975 সালে একটা লোকশিল্প জাদুঘর স্থাপন করেন সোনারগাঁয়ে। তাহলে চলো বন্ধুরা, আমরা একটু রিভিশন দিয়ে আসি। সোনারগাঁ 17 শতকের নিদর্শন। সোনারগাঁ কোন শতকের নিদর্শন? 17 শতকের। এটি কোথায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে। এটি কখন সুলতানদের রাজধানী ছিল? মধ্যযুগে। ঈশা খাঁর পুত্রকে মুসা খাঁ, তিনি কত সালে যুদ্ধে পরাজিত হন? 1610 সালে। এরপর তিনি কি করেন? তিনি সোনারগাঁয়ের পরিবর্তে বাংলার রাজধানী স্থাপন করেন ঢাকায়। সোনারগাঁয়ে কি কি পাওয়া গেছে? সোনারগাঁয়ে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানামনগর গড়ে ওঠে। তাই সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগর কোথায় গড়ে ওঠে? সোনারগাঁয়ে। কখন গড়ে ওঠে? 19 শতকে। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। তাহলে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। এটি স্থাপন করেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি কত সালে লোকশিল্প জাদুঘর স্থাপন করেন? 1975 সালে। বন্ধুরা, তোমরা এই স্লাইডটিকে এখন একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আশা করি বন্ধুরা তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে চলো এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। লালবাগ কেল্লা কেল্লা লালবাগ কেল্লাও কিন্তু 17 শতকের একটি নিদর্শন। এটি কোথায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে এটা অবস্থিত। এটি কিসের তৈরি? এটা সম্পূর্ণটা ইটের তৈরি। তাহলে লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে। এটি কি দ্বারা তৈরি? এটি সম্পূর্ণ ইটের তৈরি। লালবাগ কেল্লা নির্মাণ করা হয় 1678 সালে। তাহলে কখন লালবাগ কেল্লা নির্মাণ করা হয়? লালবাগ কেল্লা নির্মাণ করা হয় 1678 সালে। আওরঙ্গজেবের পুত্র হচ্ছেন শাহজাদা মোহাম্মদ আজম শাহ। তাহলে আওরঙ্গজেবের পুত্রকে? আওরঙ্গজেব এর পুত্র হচ্ছে শাহজাদা মোহাম্মদ আজম শাহ। তিনি এটা নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি নির্মাণ কাজটা শেষ করতে পারেন। অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের পুত্র হচ্ছেন শাহজাদা মোহাম্মদ আজম শাহ। এই মোহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি লালবাগ কেল্লা যে নির্মাণ কাজ এটা শেষ করে যেতে পারেননি। তার আগেই তিনি মারা যান। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মুঘল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। এই যে আমাদের লালবাগ কেল্লা যে দুর্গটা,
এই দুর্গের মাঝখানের জায়গাটা হচ্ছে খালি, অর্থাৎ খোলা, এখানে কোনো ছাদ নেই। এই খোলা জায়গায় যে মুঘল সম্রাটরা ছিলেন, তারা এই খোলা জায়গায় কি করতেন? তার তাঁবু টানাতেন এবং তাঁবু টানিয়ে সেখানে তারা বসবাস করতেন। এই দুর্গে কি, কি আছে? বন্ধুরা, এই দুর্গের দক্ষিণ দিকে গোপন প্রবেশ পথ আছে। তারা একটা প্রবেশ পথ রেখেছিল এবং এই পথটা ছিল গোপন পথ। এটা তারা কোথায় রেখেছে? তার দক্ষিণ দিকে রেখেছে এবং ৩ গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ রয়েছে। তাহলে দক্ষিণ দিকে কি, কি আছে? দক্ষিণ দিকে আছে একটা গোপন প্রবেশ পথ এবং ৩ গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। দুর্গের ভেতরে রয়েছে পরিবিবির মাজার। তাহলে দেখো, পরিবিবির মাজার কোথায় অবস্থিত? পরিবিবির মাজার হচ্ছে লালবাগ কেল্লায় অবস্থিত। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে বন্ধুরা, পরিবিবির মাজার কোথায় অবস্থিত? পরিবিবির মাজার হচ্ছে লালবাগ কেল্লায় অবস্থিত। আশা করি বন্ধুরা, ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবে এবং একটি লাইক এবং কমেন্ট করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই স্লাইডটিও একটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তাহলে পরবর্তীতে তোমার কাজে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।